আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে রিয়াল মাদ্রিদের দ্বিতীয় গোলটি একটু বিশ্লেষণ করব। আর এই দ্বিতীয় গোলটি করেন ব্রাহিম দিয়াস। এই গোলের মাধ্যমেই কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদকে 2-1 গোলে হারায় রিয়াল মাদ্রিদ, যার কারণে এখনও পর্যন্ত শুভ সম্ভাবনা রয়েছে কোয়ার্টার ফাইনালে যাওয়ার জন্য রিয়াল মাদ্রিদের। দেখেন এইখানে যে খেলোয়াড়টা আছে এই খেলোয়াড়টিকে কিন্তু দুইজন খেলোয়াড় মার করে রয়েছে, যার কারণে এই খেলোয়াড়টি কিন্তু ব্রাহিম দিয়াজের উদ্দেশ্যে বলটি ডি বক্সে পাস করেন। আমরা যদি ক্লিপটি দেখি তাহলে বুঝতে পারবো। দেখেন বলটি পাস করলেন, তারপরেই কিন্তু এই ব্রাহিম দিয়াজকে এই দুইজন খেলোয়াড় কিন্তু আটকানোর চেষ্টা করতেছে, আর ব্রাহিম দিয়াজ বলটি কিন্তু হোল্ড করে নিজের কাছেই রেখেছেন। আমরা যদি একটু একটু দেখি, দেখেন অলরেডি কিন্তু দুইজন ডিফেন্ডার তার আশেপাশে চলে গিয়েছে এবং এখানেও কিন্তু তিনজন ডিফেন্ডারের সামনে, অর্থাৎ ডি বক্সের সামনে কিন্তু তিনজন ডিফেন্ডার রয়েছে, এখানেও কিন্তু দুইজন রয়েছে। তার মানে মোটামুটি 1 2 3 4 5 6 7 8 9 জন গোলকিপার সহ কিন্তু অলরেডি ম্যাচের 55 মিনিটের সময় 10 জন কিন্তু ডি বক্সে চলে আসছে অ্যাটলেটিকো মাদ্রিদের। তবুও কিন্তু এই গোলটি করেছেন ব্রাহিম দিয়াস। আমরা যদি ক্লিপটি দেখি তো দেখেন এই যে হালকা একটা ঝটকায় এই দুজন ডিফেন্ডারকে কিন্তু কাটিয়ে একদম ফ্রি স্পেসে চলে আসলেন। এই দেখেন ব্রাহিম দিয়াস যখনই কিক করলেন, দেখেন এইখানেও কিন্তু তিনজন ফুটবলার ছিল, যখন কিক করলেন 1 2 3, এই যে এই তিনজন ফুটবলার কিন্তু সামনে ছিলেন, যখন কিক করলেন তখনই ছিলেন। তো প্রথম দিকে মনে হচ্ছিল যে এই 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 গোলটি, এই কিকটি হচ্ছে ব্লক হয়ে যাবে, কিন্তু তিনি না, তিনি কি করলেন, একদম ফার পোস্টে কিক করলেন, তিনজন ডিফেন্ডার সহ গোলকিপার কিন্তু বিট হয়ে গেল। দেখেন আমরা যদি ক্লিপটি দেখি তাহলে বুঝতে পারবো। দেখেন ব্রাহিম দিয়াজের এই গোলের পিছনের কাহিনী নিয়ে একটু কথাবার্তা বলা যাক। দেখেন এখানে কিন্তু রিয়াল মাদ্রিদের একজন প্লেয়ারের পায়ে বল এবং এখান থেকে ব্রাহিম দিয়াজের উদ্দেশ্যে কিন্তু তিনি বলটি পাস করবেন এবং ব্রাহিম দিয়াজ এই যে এখানে দাঁড়িয়ে থাকা ভিনিসিয়াস জুনিয়রকে কিন্তু পাস করবেন, অর্থাৎ তারা কিন্তু ট্রায়াঙ্গেল সিস্টেমে বলটি তিনি বলটি তারা বের করেছেন। আমরা যদি ক্লিপটি দেখি তাহলে বুঝতে পারবো। দেখেন ভিনিসিয়াস জুনিয়র পাস করলেন, দেখেন পাস করার সাথে সাথেই যখনই দুইজন ফুটবলার এই ব্রাহিম দিয়াজকে আটকানোর চেষ্টা করতেছিল, তখনই তিনি কিন্তু ভিনিসিয়াস জুনিয়রকে পাস করলেন, আর এইখানে দাঁড়িয়ে থাকা সেই খেলোয়াড়টিকে ভিনিসিয়াস জুনিয়র কিন্তু ন্যানো সেকেন্ডেই বলটি দিয়ে দেয়, আর এইখানে ব্রাহিম দিয়াজ কিন্তু একদম ডি বক্সে রান মেক করে। এই যে ট্রায়াঙ্গেল রিয়াল মাদ্রিদের সত্যি প্রশংসনীয়, এটার প্রশংসা করতেই হবে আপনাকে। আমরা যদি ক্লিপটি দেখি তাহলে বুঝতে পারবো। দেখেন পাস করলেন, ততক্ষণে কিন্তু এই তিনজন ডিফেন্ডার অলরেডি বিট হয়ে গেছে। বিট হয়ে যাওয়ার কারণে, আর এইখানে যেহেতু সামনে দুজন ফুটবলার রয়েছে, তাই এই খেলোয়াড় এইখানে পাস করলেন, আর ব্রাহিম দিয়াজ কিন্তু এটাও ইজিলি বলটি রিসিভ করেন। আমরা যদি ক্লিপটি দেখি, দেখেন দেখেন এবং আস্তে আস্তে কিন্তু ব্রাহিম দিয়াজ তিনি বলটি হোল্ড করে রেখে ফাঁকা স্পেস তৈরি করার জন্য চেষ্টা করতেছেন। দেখেন দেখেন অলরেডি কিন্তু দুজন কিন্তু বিট হয়ে গেছে, সামনে কিন্তু তিনজন ডিফেন্ডার আছে, তবুও তিনি কিক করবেন, তিনি রিস্ক না নিয়ে ফার পোস্টে কিক করেন, যার কারণে গোলটি তিনি পেয়ে যান। দেখেন আমরা যদি ক্লিপটি দেখি, প্রথম দিকে মনে হবে যে এটা ব্লক হয়ে গেছে, কিন্তু আসলে না, তিনি ফার পোস্টে কিক করার কারণে বলটি গোল হয়ে যায়। দেখেন কিক করেন এবং গোল। আসলে রিয়াল মাদ্রিদ মানে চ্যাম্পিয়ন লিগ, এটা আমি বলতে বাধ্যই হচ্ছি, কারণ এতটা কঠিন কঠিন মুহূর্তে এসেও রিয়াল মাদ্রিদ কিন্তু অসাধারণভাবে কামব্যাক করেন। দেখেন 5-6 জন কিন্তু ডিফেন্ডার সামনে, তবুও এই ব্রাহিম দিয়াজ গোল করলেন, সত্যি প্রশংসনীয়।